রাফি বলল, আরে বেডা এত ভয় পাস কেন, বন্ধুর জন্য এটুকু করতে পারবি না? আমি রাফির কাছ থেকে ফুলটা নিয়ে বললাম, দে, সবাই তো শুধু আমাকে ব্যবহার করে, আজকে তুইও কর। আমি ফুলটা নিয়ে মেয়েটাকে একটা ডাক দিলাম, এই যে আপু, একটু দাঁড়াবেন। মেয়েটা আমার কথা শুনে দাঁড়িয়ে বলল, জি বলেন। আমি যেই মেয়েকে ফুল দিব, মেয়েটা হাত বাড়িয়ে আমাকে চট দিতে আসছিল। তখন রাফি এগিয়ে এসে বলল, মারতে হলে আমাকে মারেন, এখানে ওর কোনো দোষ নাই, আমি বলছি দেখে ও আমার হয়ে আপনাকে প্রপোজ করছে। মেয়েটা রাফির দিকে তাকিয়ে হাসি দিয়ে বলল, ও আপনি আগে আমাকে বলবেন না, আর আপনি সত্যি আমাকে পছন্দ করেন? মেয়েটার কথা শুনে রাফি লজ্জা পেয়ে বলল, মেয়েটা রাফির ফোন নাম্বার নিয়ে বলল, আমি তোমাকে কল দিব, ঠিক আছে, সেই পর্যন্ত অপেক্ষা করো, আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে। এই কথা বলে মেয়েটা চলে গেল। রাফি আমাকে জড়িয়ে ধরে বলল, মামা কাজ তো হয়ে গেছে, তোরে যে কি বলে ধন্যবাদ দিব বলার বাইরে। আমি বললাম, থাক থাক, তোর আর ধন্যবাদ দিতে হবে না। রাফি বলল, মনে হচ্ছে যেন আজকে তোর মন খারাপ। আমি বললাম, যাকে বিয়ে করছিলাম সেই মেয়ে লন্ডন থেকে এসে আমাকে ডিভোর্স দিয়ে গেছে, আর সবকিছু মাহি দেখে নিয়েছে, এজন্য গোলমাল লেগে গেছে। রাফি বলল, কি বলিস এইসব? আমি বললাম, ভাবছিলাম ভাইকে কিছু না বলে এভাবে বিষয়টাকে সমাধান করে ফেলবো, কিন্তু তার হলো না। রাফি বলল, তোরে ডিভোর্স দিল কেন, এটাই তো বুঝলাম না। আমি বললাম, দেখ, ও আমাকে ডিভোর্স দিয়েছে, এই নিয়ে আমার কোনো মন্তব্য নেই, আমার তো চিন্তা হচ্ছে মাইকে নিয়ে, যদিও কিছু করে ফেলে। রাফি বলল, ওর সাথে কথা হয়েছিল? আমি বললাম, চল সামনে যাই। রাফির সাথে আড্ডা দিতে দিতে বিকাল হয়ে গেল। রাফিকে বিদায় দিয়ে বাসায় চলে গেলাম। বিছানায় শুয়ে শুয়ে গেম খেলছি, তখন আপু এসে বলল, কিরে ভাই কি করিস? আমি বললাম, এই তো আমার বিয়ে করা বউয়ের সাথে গল্প করি। আপু বলল, মজা করিস আমার সাথে? আমি বললাম, মজা করার কি আছে বল। আপু বলল, আমার সাথে কিচেনে চল, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। আমি বললাম, দরকার নাই আমার সারপ্রাইজের, সকালে যে সারপ্রাইজ পেয়েছি এটাই চলে। আপু আমার হাত ধরে কিচেন রুমে নিয়ে গেল। গিয়ে দেখি আম্মু পিঠা বানাচ্ছে। আমি পিঠা হাতে নিয়ে বললাম, আপু, এজন্য তুই আমাকে এখানে নিয়ে এলি? আপু বলল, হরে গাধা, এজন্য তোরে নিয়ে আসলাম। আমি পিঠা খেতে খেতে বললাম, আম্মা তোমাকে একটা কথা বলি। আম্মু বলল, বল বাবা। আমি বললাম, বাবা তো আমার মতামতের বিরুদ্ধে আমাকে বিয়ে করিয়ে দিয়েছিল, কিন্তু আপুর ক্ষেত্রে এটা আমি কখনোই হতে দিব না। আপু, তোর কোনো পছন্দের মানুষ থাকলে আমাকে বলতে পারিস। আপু আমার কথা শুনে আমাকে ইশারা করে বলল, আম্মুর সামনে এইসব বলার দরকার নেই, ঠিক আছে? আমি আর কিছু বললাম না, চুপচাপ পিঠা খাচ্ছি। এর মাঝে আপু আবার বলল, রিফাত, আমার কাছে একটা আইডিয়া আছে, যদি এটা কাজে লাগাতে পারিস তো আমি মনে করি তোর উপকার হবে। আমি বললাম, বল আপু, কি বলবি শুনি। আপু বলল, তুই রাতের বেলায় মাহির রুমে যাবি, যাতে কেউ কিছু বলতে না পারে, আর পিঠা নিয়ে যাবি, তাহলে দেখবি ওর রাগ ভেঙে যাবে। আমি বললাম, আম্মু দেখো, তোমার মেয়ে আমাকে মারতে চাইছে। আম্মু বলল, আরে বাবা, প্রেম করিস আবার দেখা করতে পারবি না কেন? ও পিচ্ছে একটা মেয়ে, যেহেতু